নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজ আবারও চলে এসেছি একটি রান্নার রেসিপি নিয়ে। আর আজকের রান্নাটি হবে বাঙালির সেরা স্বাদের একটি মাছের রেসিপি, আর সেই মাছটি হবে ইলিশ মাছ। দেখুন বন্ধুরা, আমি একটি বড় সাইজের ইলিশ মাছ নিয়ে এসেছি, আর এই ইলিশ মাছটি দিয়ে আজকে ভাপা বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকলো। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক। মাছটাকে এবারে কেটে নিব। আঁশগুলোকে আগে ছাড়িয়ে নিচ্ছি। মাছের আঁশ ছাড়িয়ে নিয়েছি, এবারে কেটে নিব। ইলিশ মাছটা সম্পূর্ণ পিস করে নিয়েছি। মাছগুলোকে এবারে ভালো করে ধুয়ে নিব। সম্পূর্ণ মাছগুলো আমার লাগবে না, আমি এখান থেকে 500 গ্রাম মাছের মতো নিয়ে নেব। 500 গ্রাম মাছ দিয়েই ভাপাটা তৈরি করব। মাছগুলোকে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবারে মাছগুলোতে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, সামান্য একটু সরষের তেল। এবারে মাছের গায়ে নুন হলুদ তেল ভালো করে মেখে নিচ্ছি। মাছগুলোতে ভালো করে তেল হলুদ নুন মেখে নিয়েছি। এবারে ম্যারিনেটের জন্য 20 মিনিট রেস্টে রেখে দিব। এবারে ভাপা তৈরির জন্য মশলাটাকে রেডি করে নিব। 2 চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি কালো সরষা, 1.5 চামচ পরিমাণ সাদা সরষা, 2 চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি পোস্ত। সবগুলোকে এবারে একটু জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি 5-6টি কাঁচা লঙ্কা, সামান্য একটু লবণ দিয়ে সরষাটা বাটলে তাহলে তিতো লাগবে না। সবগুলোকে এবারে একসঙ্গে বেটে নিব। ভাপা তৈরির জন্য মশলাটাকে এইভাবে শিলপাটায় তৈরি করে নিলে খেতে কিন্তু ভালো টেস্টি হবে। আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারবেন। মশলাটা বাটা হয়ে গেল। মশলাটা নামিয়ে নিয়েছি। এবারে এক এক করে আর কিছু মশলা দিয়ে দিব। 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। আমি এখানে 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন, ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। মাছ ম্যারিনেটের সময় লবণ দিয়েছি, এবারে আর অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি কাঁচা সরষের তেল দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি, কিন্তু অল্প জল দিতে হবে। এর মধ্যে অল্প জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আবারও মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। ভাপা তৈরির জন্য একটি টিফিন বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে কিছুটা মশলা ঢেলে দিচ্ছি। মশলাটাকে ভালো করে টিফিন বাটিতে লাগিয়ে নিচ্ছি। এবারে যে মাছগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, সেই মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। উপর
থেকে দিয়ে দিচ্ছি 4-5টি কাঁচা লঙ্কা। এবারে বাকি মশলাটা আবারও দিয়ে দিচ্ছি ঢেলে। মশলার বাটি ধোয়া অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এবারে উপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচা সরষের তেল। তেলটা দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবারে ঢাকা দিয়ে দিচ্ছি। ভাপা তৈরির জন্য মাছের বাটিটি রেডি করে নিয়েছি। এবারে উনানটা ধরিয়ে নিচ্ছি। উনান ধরিয়ে এবারে কড়াটা বসিয়ে দিচ্ছি। এবারে কড়াইয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল। এবারে একটি স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এবারে ভাপা তৈরির জন্য মাছের বাটিটি বসিয়ে দিচ্ছি। এবারে চাপা দিয়ে 15 থেকে 20 মিনিট ভাপিয়ে নিব। কুড়ি মিনিট সময় ধরে চাপা দিয়ে রান্না করে নিলাম। এবারে চাপাটা খুলে নিচ্ছি। কিছুক্ষণ ঠান্ডা করে পরে খুলে নিব। কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি, এবারে খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ভাপাটি কি সুন্দর তৈরি হয়েছে। ভাপার কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এই ভাপা রান্নাটি কিন্তু খুবই সহজ একটি রান্না। শুধু পরিমাণগুলো ঠিকঠাক দিলেই কিন্তু এর টেস্ট দারুণ হবে। এবারে এক পিস উঠিয়ে নিচ্ছি। দেখুন গ্রেভিটা কত সুন্দর তৈরি হয়েছে। ইলিশ মাছের খুব সুন্দর সেন্ট বেরিয়েছে। বন্ধুরা, এইভাবে আপনারাও ঘরে ইলিশ মাছের ভাপা তৈরি করবেন। খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হবে। আমার এই ভাপা রেসিপিটি দেখে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে একটি লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ থাকলো। অনেকক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।